পিএসপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে অ্যারে কীভাবে ডিফাইন করতে হয়, তারপর অ্যারেতে আমরা কিছু ভ্যালু নেওয়া শিখেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা অ্যারের কিছু ফাংশন সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে এখানে নতুন একটা ডকুমেন্ট নিলাম এবং আগের মতোই সেটা সেভ করলাম। তো সেভ করার জন্য সেভ অ্যাজ কম্পিউটার লোকাল ডিস্ক সি ওয়ার্ম সার্ভার ডাব্লিউ ডিরেক্টরি, তারপর এখানে আমি যে ফোল্ডার ওপেন করেছিলাম পিএসপি সেটা ওপেন করে আমি জাস্ট এখানে আমার যে ফাইলের নামটা সেটা দিচ্ছি। তো ফাইলের নাম দিলাম আমরা অ্যারে ফাংশন ডট পিএইচপি। তো সেটা সেভ করার পর এখন আমরা এখান থেকে বেসিক যে কোডটা আছে HTML এর সেটা আমরা এখানে পেস্ট করলাম। তো পেস্ট করে এখানে মাঝখানের জিনিসটা আমরা রিমুভ করে দিলাম। তো এখানে এই জিনিসটা আমি টাইটেলটা লিখি যে অ্যারে ফাংশন। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে একটা অ্যারে নিব, অর্থাৎ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, আমি জাস্ট নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা অ্যারে ডিক্লেয়ার করছি। তো অ্যারে ডিক্লেয়ার করে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে কয়েকটা ভ্যালু নিব। তো আমি ফার্স্টে কয়েকটা স্ট্রিং নিই। তো স্ট্রিং যেমন নিতে পারি হচ্ছে মামা, তারপর নিলাম হচ্ছে কাকা, তারপর নিলাম হচ্ছে চাচা। আচ্ছা, তো এটা নেওয়ার পরে এখন ফার্স্টে যে আমি যে ইয়েটা দেখাবো, ফাংশনটা দেখাবো, অ্যারে ফাংশনটা, সেটা হচ্ছে যে সর্ট করা। সর্ট মানে হচ্ছে সাজানো, অর্থাৎ উপর থেকে নিচে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এভাবে সাজানো যায়, অথবা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং এভাবে সাজানো যায়। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ভাবে কিভাবে সাজানো যায় সেটা আমরা দেখাবো, অর্থাৎ ABCD এই অর্ডারে আমরা সাজাবো। তো ফার্স্টে সেটা করার জন্য আমরা লিখবো হচ্ছে যে ফাংশনটা কল করতে সেটা হচ্ছে সর্ট নামে। তো সর্ট লিখে আমরা জাস্ট এখানে যে আমার যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছিলাম অ্যারের ভেরিয়েবল সেটা আমরা লিখে দিব। তো এখন এটা সর্ট হয়ে গেল। তো সর্ট হয়ে যাওয়ার পরে এটা আমরা যদি প্রিন্ট করতে চাই, এখানে তিনোটা ভ্যালু যেহেতু দেখাবো সেহেতু আমি জাস্ট অবশ্যই ইউজ করবো হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর, যেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। তো এটা করে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে নাম। তো এটা সেভ করার পর আমরা চলে যাই ব্রাউজারে, দেখি যে আমাদের আউটপুটটা কি হয়। তো ব্রাউজারে চলে যাই, আমি যে লিখবো হচ্ছে HTTP, তারপর হচ্ছে ডাবল স্ল্যাশ লোকাল হোস্ট, তারপর যে ফোল্ডারের নাম পিএইচপি, তারপর লিখবো হচ্ছে অ্যারে ফাংশন ডট পিএইচপি। তো এখানে ইন্টার চাপার পরে কিছু দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আমার ওয়ার্ম সার্ভারটা চালু নেই। তো ওয়ার্ম সার্ভারটা আমি চালু করে দেই। তো ওয়ার্ম সার্ভার রান হয়ে গেল। এখন যদি আবার আমরা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যারে যেটা দেখাচ্ছে আমাকে কাকা, চাচা, কাকা, মামা, অর্থাৎ ফার্স্টে সি আসলো, তারপর কে, তারপর হচ্ছে এম। তো তার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে এটা সাজানো হলো। তো এটা যাতে দেখতে ভালো লাগে সেটার জন্য আমরা দেখেছিলাম যে আমরা প্রি ট্যাগ ইউজ করেছিলাম। তো সেটা আমি জাস্ট এখানে দিয়ে প্রি ট্যাগটা ইউজ করছি একো দিয়ে। তো একো দিয়ে আমরা প্রি ট্যাগ ইউজ করি। তো লিখি হচ্ছে প্রি ট্যাগ। তো এটাকে জাস্ট কপি করে আমি নিচে এটাকে পেস্ট করে দেই, এখানে এটা শেষ করি। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কিভাবে সর্ট করতে হয়। তো সর্ট করার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা আরেকটা ইয়ে নিতে পারি, সেটা হচ্ছে নাম। আরেকটা অ্যারে নিচ্ছি, অ্যারে। তো এবার আমি কিছু নাম্বার নিব। তো নাম্বার নেওয়ার জন্য আমি ফার্স্টে এখানে কিছু র্যান্ডমলি কিছু নাম্বার নেই। তো নাম্বার ধরা গেল 20, তারপর নিলাম হচ্ছে 30, তারপর নিলাম হচ্ছে 12, তারপর নিলাম হচ্ছে 25, তারপর নিলাম হচ্ছে 50। তো এই নাম্বারটা থেকে আমি এখন যে ফাংশনটা ইউজ করবো সেটা দিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করবো এখানে। তো সেটা বের করার জন্য আমি জাস্ট লিখি হচ্ছে একো, অর্থাৎ প্রিন্ট দেখাবো, যেটা হচ্ছে ব্রাউজারের জন্য, ব্রাউজার এটাকে প্রিন্ট দেখাবে। তো তারপর লিখবো হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্স। অনেকটা যারা MS এক্সেল করেছেন অনেকটা ঠিক এরকম সহজ একবারে জিনিসটা। তারপর এখানে জাস্ট ভেরিয়েবলটা দিয়ে দিব যে কোন ভেরিয়েবলের আমার ইয়েটা বের করবে। তো এখানে আমি ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে নেম 2 দেই। তো এখানে 2। তো সেভ করলাম। তো সেভ করার পরে এখন যদি আমরা জাস্ট ব্রাউজারে যে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে 50 দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা দেখাচ্ছে 50। তো আশা করি যে এতটুকু বুঝতে পেরেছেন। তো একইভাবে যদি আমরা জাস্ট এখানে আমি আগে একটু একটা লাইন ব্রেক লাইন দিই, অর্থাৎ নিচে দেখাবে, অর্থাৎ লাইন ব্রেক দিচ্ছি, বিআর ট্যাগ দিচ্ছি। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে জাস্ট মিনিমামটা যদি আপনি করতে চান সেমভাবে আমরা সেটাও করতে পারি। তো মিনিমামের জন্য আমি জাস্ট এখানে লিখব হচ্ছে মিন, তারপর হচ্ছে সেভ করব। তারপর আমরা ব্রাউজারে চলে যেয়ে এখানে আবার রিলোড করলে
12 দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে মিনিমাম যে ভ্যালুটা সেটা দেখাচ্ছে 12। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এটাকে কাউন্ট করে দেখা যায়, অর্থাৎ কয়টা ভ্যালু আছে সেটা আমরা দেখাতে পারবো। তো সেটা দেখানোর জন্য আমি জাস্ট নিচে যে সেম জিনিসটা কপি করে এখানে পেস্ট করলাম, একেবারে এমএস এক্সেলের মতো। জাস্ট এখানে কাউন্ট লিখে দিব, কাউন্ট। এখন সেভ করে আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে 5টা ভ্যালু আছে অ্যারেতে, সেটা দেখাচ্ছে 1 2 3 4 5টা। তো দেখতে পেলেন যে কিভাবে আমি কয়েকটা ফাংশন ইউজ করে খুব সহজে আমরা সর্ট করতে পারি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট বের করতে পারি। তো এছাড়াও আরও অনেক কিছু আছে, তার মধ্যে আমি আরেকটা জিনিস দেখিয়ে যে যেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পেলেন যে আমি যে এর যে এখানে প্রি ট্যাগ ইউজ করে আমরা যে ডিজাইনটা দিচ্ছি এটা অন্যভাবেও দেওয়া যায়। তো সেটা দেওয়ার জন্য আমি জাস্ট নিচে যে আমি লিখি হচ্ছে প্রিন্ট আর, তারপর আমি জাস্ট এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হচ্ছে ইমপ্লুড। ইমপ্লুড দেওয়ার পরে আমি এখানে যদি দেই হচ্ছে একটা ডাবল কোটেশন দিয়ে স্পেস দিই, অথবা যদি আমি এরকম একটা ক্যারেক্টার দেই, তারপর দেওয়ার পর এখানে যদি আমি কমা দিয়ে আমি যদি ভেরিয়েবল দিয়ে লিখি হচ্ছে নাম 2, তাহলে সেভ করি। সেভ করার পর এখন যদি আমি আবার ব্রাউজারে চলে যে এখানে আবার রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলা কিভাবে আসছে, অর্থাৎ একটা অর্ডারে আসছে। আপনি যদি এইভাবে অর্ডারে আনতে চান সেটা অনেক বেটার। তো দেখতে পেলেন যে আমরা প্রি ট্যাগ ইউজ না করে কিভাবে আমরা ফাংশন ইউজ করে এভাবে কোনো একটা অ্যারেকে ব্রাউজারে দেখাতে পারি। তো এই টিউটোরিয়াল থেকে আমরা এর বেশ কিছু ফাংশন সম্পর্কে জেনেছি। তো পরবর্তীতে আমরা যখন কাজ করব, কাজের খাতিরে যখন যে ফাংশনের কাজ দরকার হবে সেটা অবশ্যই আমরা দিব। তো এই টিউটোরিয়ালের উদ্দেশ্য ছিল ফাংশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এবং ফাংশন আসলে জিনিসটা যে কোনো কাজকে অনেক সহজ করে দেয় সেটা আপনারা দেখলেন। তো পরবর্তীতে আমরা হয়তো বা আরও ফিউচারে অনেক ফাংশনের সাথে পরিচিত হব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।